সমস্যা নাকি হয়েছে স্বাধীনতা নাই, এই দেশেতে নতুন করে স্বাধীনতা চাই, আমি যুদ্ধে যাব রে, দেশকে এবার স্বাধীন করে শহীদ হব রে। এটাই ছিল মূল স্লোগান। যারা ছাত্র সমাজ ছিল, আপনারা জানেন যে সেই ছাত্র আন্দোলন থেকে আজকে যে আন্দোলনে আমরা দেখেছি সেটা হলো সরকার পতনের আন্দোলন। আপনারা জানেন যে আজকে যে লং টু ঢাকা লং মার্চের যে ঘোষণা দিয়েছিল ছাত্র সমাজ, আপনারা জানেন যে সেই ডাকে, ছাত্রদের ডাকে সাড়া দিয়ে লক্ষ কোটি কোটি মানুষ আজকে ঢাকায় এসেছে এবং সরকার পতনের জন্য আন্দোলন করছেন। সেই আন্দোলন সেনাবাহিনীদেরকে দেখে সবাই উৎসুক জনতা হাত মিলাচ্ছেন এবং হাত নাড়াচ্ছেন। সেনাবাহিনী কি আসলে তারা নির্ভরযোগ্য বলে মনে করছেন এই মুহূর্তে? দর্শক, আসলে আমরা এই মুহূর্তে দেখছি যখন আর্মির গাড়ি যাচ্ছে, সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, সাধারণ দর্শক কিন্তু তাদের সাথে হাত মিলাচ্ছে এবং তাদের দেখে উৎসাহ স্লোগান দিচ্ছে এবং তাদের প্রতি যে আমরা ভালোবাসা দেখলাম ছাত্রদের আর্মিদের প্রতি, তাহলে আর্মিদের প্রতি আমাদের দেশের মানুষ বর্তমানে আস্থা রেখেছে। আমি মুক্ত বাংলাদেশ চাই, আমি মুক্ত বাংলাদেশ চাই। এই রাজাকার সরকার ইনশাআল্লাহ আমাদের দেশের থেকে পদত্যাগ করছে, ইনশাআল্লাহ এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা অনেক আনন্দিত, আমরা এই দেশ থেকে অনেক আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করছে, আমরা এই জায়গা থেকে অনেক ঠিক আছি, তাই আমরা চাই। ভাই আমরা 15 বছর নির্যাতিত হয়েছি, আমরা আনন্দ উল্লাস করতেছি সরকার থেকে। আল্লাহু আকবার। আমরা ভাই 19 বছর ধরে নির্যাতিত অনেক করছি, এখন আমরা ভবিষ্যতে যে আসবে তাদের কাছে আপনাদের চাওয়া কি? আপনারা তো নির্যাতিত হয়েছে, এরপরে আমরা বসবাস করতে চাই, আমরা শান্তি। বাংলাদেশ সহ সারা বিশ্ব দেখছে আজ নতুন এক বাংলাদেশ। আজ মানুষ প্রাণ খুলে হাসছে, প্রাণ খুলে হাসছে। যে আন্দোলন ছিল সেই আন্দোলন আজকে গণ আন্দোলনে পরিণত হয়েছে। আপনারা জানেন যে লং টু ঢাকা লং মার্চের যে ঘোষণা দিয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সারা বাংলাদেশে মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষ কিন্তু রাস্তায় এসেছে। আপনারা জানেন যে আসলে সবারই লাস্ট দাবি ছিল যে সরকারের পতনের যে দাবি ছিল, সেই দাবি দিয়ে আজকে হাজারো জনতা, লাখো জনতা কিন্তু একসাথে হয়েছে এবং তারা বিজয় উল্লাস করছে এই সরকারের পতনের কারণে। আমরা জানি যে আমাদের কাছে নতুন স্বাধীন হয়েছে, এবার নতুন শুরু হোক নতুন সরকার, এবার শান্তিভাবে চলি, এবার সুন্দরভাবে এমন চাল খাওয়াইছে। আগামীতে যেই ক্ষমতায় আসলে আপনার চাওয়া কি লাগবে? দর্শক, আসলে ওনাদের চাওয়া যে আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন সবাই যেন মিলেমিশে শান্তিতে এই এলাকায় বসবাস করতে পারে, এই বাংলাদেশে বসবাস করতে পারে, মা বোনেরা যাতে নির্বিঘ্নে চলতে পারে এবং এই দেশের যারা পুরুষ রয়েছেন তারা যেন শান্তিতে বসবাস করতে পারে।
কোনো ভেজাল থাকে না, ভেজাল মুক্ত একটি সুন্দর সোনালী স্বপ্নের সুন্দর বাংলাদেশ সবাই আশা করছে। ধন্যবাদ সবাই।